শুভ নববর্ষ, আপনাদেরকেও শুভ নববর্ষ। আপনি কি মঙ্গল শোভাযাত্রায় আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন? হুম। অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ। ৩৬শে জুলাইয়ের পরে আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ পেয়েছি। জি। এই বিষয়ে আমরা যে পহেলা বৈশাখের যে নতুন র্যালিতে অংশগ্রহণ করলাম, আপনার অভিজ্ঞতাটা আমার খুব ভালো লাগছে। কি মনে হ্যাঁ, হচ্ছে? মনে হচ্ছে যে না, হ্যাঁ, এটা যে আগে আমরা কিন্তু আরও জয়েন করেছিলাম। বাট তখন অত আজকে যেমন আনন্দ করেছি তেমন লাগেনি। তবে আজকের এটাতে আমার কাছে মনে হচ্ছে যেন নতুন প্রজন্মের কোনো নতুন কিছু পেয়েছি। ভালো লাগছে। নারীতে শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরে, পান্তা ইলিশ খায়। এই ব্যাপারটা বাংলা ঐতিহ্যের সাথে আপনি কিভাবে দেখছেন? এটা তো আমাদের হয়েই আসতেছে। শুরু থেকে আমরা যখন থেকে মানে আমরা বুঝদার হয়েছি যে বা তখন থেকে জানি যে এই পান্তা ভাত, এই ইলিশ মাছ, নারী সেচতে শাড়ি, ছেলেরা পাঞ্জাবি এটা চলে আসতেছে। তো এখনও ওই একই আছে। দিগন্তবেলা টিম আপনাদেরকে অনেক সময় ফলো করেছে, দেখতে পেয়েছে যে আপনারা সবাই একই রকমের রঙিন শাড়ি পরে জি, জি, এসেছেন। জি। এই ব্যাপারটা আসলে আপনাদের চিন্তা চেতনায় কিভাবে আসছে বা কি মনে করে আপনারা এরকম চিন্তা চেতনা? আসলে এই যে মানে বৈশাখ বা পহেলা বৈশাখ হিসাবে আমরা জানি যে একটা রঙিন জিনিসটাকে আমরা সবাই মনে করি যে আমরা আমাদের ফ্যামিলির এতজন আছি, আমরা একই সব কিছু এক করব, মানে একটা রঙিনটাকে আরও বেশি করে রঙিন করার জন্য আমরা একই সব কিছু করার চেষ্টা আমাদের করছি। যে বাংলার ঐতিহ্য, এই ঐতিহ্য, সংস্কৃতি এবং ঐক্যটাকে বিশ্বের দরবারে আপনি কিভাবে দেখতেছেন? বিশ্বের দরবারে বিশ্বের কাছে আপনি আমাদের বাংলার ঐতিহ্যটাকে কিভাবে দেখতেছেন? খুব ভালো, মানে আরও ভালো হবে। আমরা আশা করি যে আরও ভালো হবে সামনের দিকে। একমাত্র বাঙালি যারা বাং- এটার জন্য যুদ্ধ করেছেন এবং সেই বাংলার ঐতিহ্যটা আমরা বহন আমরা করে আসছি। হ্যাঁ, আমরা ধরে রাখবো, এটাও চেষ্টা করব। আমাদের নতুন নতুন প্রজন্মের জন্য সবাই আপনি নতুন প্রজন্মকে আপনি কি মেসেজ দিবেন? নতুন প্রজন্ম যে আরও ভালো করবে, আশা করি, আমরা আশা রাখছি আরও ভালো হবে। দেশবাসীর উদ্দেশ্যে দেশ- আপনার মেসেজ? দেশবাসী সবাই আরও আনন্দ করুক, আরও উপভোগ করুক, এটাই আর। নতুনের সাথে সবার নতুন- পক্ষে দিগন্ত বেলার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি কি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, এই যে ৩৬শে জুলাইয়ের পরে ফ্যাসিস্ট সরকারের আমল পার করে এসে যে আমরা স্বাধীনতা 2.0 যে পরে এসে আমরা এখন যে মঙ্গল শোভাযাত্রাতে অংশগ্রহণ করেছি, এটার মধ্যে আপনার কি অভিজ্ঞতা তৈরি হয়েছে? না, এবার দেখলাম অন্যবারের থেকে একটু আলাদা, আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা, এই যে নারীরা শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে, পান্তা ইলিশ খায়, এই ঐতিহ্যটাকে আপনি কিভাবে বহন করবেন? এটা আমাদের অনেক আগে থেকে বাঙালি রিচুয়াল, এটা চলে আসছে, আমরা এগুলা মানিয়ে নিয়েছি, আমার কাছে ভালো লাগে এটা। বিশ্বের দরবারে আমাদের বাঙালির ঐতিহ্য তুলে ধরার জন্য আপনার মতামতটা কিভাবে আমরা তুলে ধরতে পারি? আমাদের আসলে বাংলাটা নিয়েই বেশি গবেষণা করা দরকার, কারণ বাংলা মাসগুলো আমাদের জানতে হবে, বাঙালি রিচুয়ালগুলো জানতে হবে, আর আমাদের এই জিনিসগুলো ধরে রাখার জন্য উদযাপন করতে হবে। আপনি কি জানেন এটা বর্ষবরণের কততম বছর চলছে? 1432। যারা নতুন প্রজন্ম আছে তাদের কাছে আমরা কিভাবে উঠে ধরতে পারি আমাদের এই? আমরা এইভাবেই যদি রিচুয়ালগুলো চলতে থাকে, ওরা এমনিতেই জানতে পারবে। এসো হে বৈশাখ, এসো এসো গানটা অনেকবার শুনেছেন, আমি শুনেছি, আপনি শুনেছেন। গানটা কি আপনার জানা আছে? না, আমার পুরোটা মনে নেই। যে লাইন কি বলতে পারবেন? না, বলতে পারবো না, 2 লাইন জানি, ওটা এখন বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। দিগন্ত বেলার পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে আপনার মেসেজ? আমাদের মতো আপনারাও পহেলা বৈশাখ পালন করেন, আসেন, আমাদের সঙ্গে দেখা করেন। দেশবাসীর পক্ষ থেকে এবং দিগন্ত বেলার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ।